আজকের রেসিপি দি বেস্ট এভার ইলিশ পোলাও। এর জন্য ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেল আর অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা। নেড়েচেড়ে বাদামি করে পেঁয়াজটা বেরেস্তা করে নেব আর তুলে রাখবো আরেকটা পাত্রে। নিয়ে নিচ্ছি 2.5 কাপ গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। বেরেস্তা করা পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা চেরা। সামান্য নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু ফুটে উঠলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। নারকেলের দুধ দেওয়ার সময় গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। 1 কাপ পরিমাণ নারকেলের দুধ আমি এই মাছ রান্নাটায় ব্যবহার করেছি। মাছগুলো সব উল্টে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটে মাছটা আমার রান্না হয়ে যাবে। 10 মিনিট বাদে মাছগুলো রেডি হয়ে গেছে আর তুলে রাখছি অন্য একটা পাত্রে। মাছগুলো তুলে রাখার সময় অল্প করে গ্রেভি মাছের ওপরে ছড়িয়ে দেব, যাতে কিনা মাছটা কখনোই শুকিয়ে না যায়। ধুয়ে রাখা চালটা বাকি গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজবো। সেই সঙ্গে 1/2 চামচ ঘিও অ্যাড করে দেব। এই ইলিশ পোলাওতে কিন্তু নর্মাল পোলাওয়ের মতন ঘি অ্যাড করব না, কারণ ইলিশ মাছের নিজস্ব ফ্যাট আছে, তাই নর্মাল পোলাওয়ের মতন ঘি এতে অ্যাড করা যাবে না। যতক্ষণ না চালটা বেশ কড়াইতে লেগে লেগে আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। তবে ভাজাটা বেশ হালকা হাতে করতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মোট 5 কাপ পরিমাণ লিকুইড আমি অ্যাড করব। যেহেতু 2.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই 5 কাপ পরিমাণ লিকুইড আমি অ্যাড করছি। তার মধ্যে 3 কাপ জল আর 2 কাপ নারকেলের দুধ। প্রথমে অ্যাড করব 3 কাপ পরিমাণ জল আর স্বাদ মতো নুন। তারপরে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। জলটা একটু ফুটে উঠলে তারপরে কিন্তু নারকেলের দুধটা অ্যাড করব। আর নারকেলের দুধ অ্যাড করার সময় সবসময়ই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, তাহলে দুধটা ফেটে যাওয়ার ভয়টা আর থাকবে। যেহেতু আমার নারকেলের দুধটা খুব মিষ্টি ছিল, তাই জন্য আমি এখানে আর আলাদা করে চিনি অ্যাড করিনি। তবে যদি আপনাদের স্বাদ অনুযায়ী চিনির প্রয়োজন হয় অ্যাড করে নিতে পারেন। এবারে এই পোলাওটার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে গ্রেভি আর বেরেস্তা ভেজে রাখা সেটাও দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে গ্যাস সিম করে দমে রেখে দেবো আরও 10 মিনিট। 10 মিনিট বাদে ঢাকনা খুলছি আর একেবারে ঝরঝরে সুন্দর ইলিশ পোলাও সার্ভ হয়ে গেছে আমাদের থালাতে।